কালকে রাতে আমরা এই রাস্তা ধরে সোজা গেছি আর আসার সময় গলি দিয়ে বেরিয়েছি। যেখান থেকে বাইকটা বেরোলে সেই রাস্তা দিয়ে আমরা বেরিয়েছি। কালকে রাস্তাটা আপনারা যারা বুঝতে পারেননি, সোজা তো বেরিয়েছি, এবার যেখান থেকে বাইকটা বেরোলো সেখান থেকে রাস্তা মানে কালকে আমরা ফিরেছি আর কি। আর গেছিলাম কিন্তু টানা সোজা, ওই ভদ্রলোক টানাই আমাদেরকে আনতেন, কিন্তু রাস্তায় একজন মানে ওই দিকের একজন নামাচ্ছিল শোলগোয়ালিয়ার দিকে। আমি তো হাফ নামও জানি না। আমি বললাম না, আমি খুব একটা বেশি বাড়ি থেকে বেরোতে আমার এত কিছু তো আমার যাওয়ার দরকার পড়েনি কখনো, সেই জন্য আমি যাইও নি, জানিও না। কালকে চিনলাম শোলগোয়ালিয়া প্রাইমারি স্কুল, যেখানে ভোট হয় আমাদের, মানে চাম্পাহাটির ভোটটা যেখানে বেসিক্যালি হয় সেগুলো দেখলাম। তার জন্য কালকে আমাদের বাড়ির যে পাঁচিলটা আছে এই লাগোয়া যে রাস্তাটা, যেটা কি এখান থেকে একটা বাইক বেরোলো যে ওইখানটা দিয়ে আমরা কালকে আর কি উনি নিয়ে এসছেন। আর আমরা গেছি তো সোজা ওই যেখানে কালী ঠাকুরের মন্দির, তারপরে ওই লোকনাথ বাবা। কালকে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এই হচ্ছে আমাদের ট্রেন। এই ট্রেনে করে যাবে না আমার হাজব্যান্ড যাবেন ওই 8টা 5 লোকালে। ওটা পুরো ফাঁকা, ওটা ডাইরেক্ট একেবারে মানে অফিসের সামনেই নামবে, ওখান থেকে ওর রাস্তা পেরোলেই অফিস, খুব একটা বেশি দেরিও হবে না। কালকে রাতে খুব বৃষ্টি হয়েছে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে, খুব বৃষ্টি হয়েছে, ওয়েদার খুব ভালো। কালকে রাতে আমাদের যে কারেন্ট ছিল না, আমাদের ঘুমাতে কোনো প্রবলেম হয়নি, ইনভার্টার চলেছিল, কোনো অসুবিধাই হয়নি। আজকে সকালে আবার কারেন্ট এসে গেছে, আজকে না কালকে রাতে এসে গেছিলো, কালকে রাতে 12:30 1টা নাগাদ কারেন্ট এসে গেছিলো। ঠান্ডা ওয়েদার, তাই না মা? আজকে আমি মাকে দিয়ে ভোলা মাছ কেনা করেছি। এটা ভোলা মাছ তো? হ্যাঁ, এটা ভোলা মাছ। তা ভোলা মাছ ঝাল ঝাল করে খাবে। মা পেট কেটে আবার পেটটা জুড়ে দিল যাতে সবাই বুঝতে পারে। আর ওই চিংড়ি মাছ না হয়েছে মোচা দিয়ে খাওয়াবে বলে। ওই কালকে যে মোচাটা আপনারা দেখলেন না, পারলো পাটা বোধহয় দেখেননি, ওই যেটা আর কি মোটামুটি পাটা হয়েছে ওইখানটাতেই, ওই মোচাটাই কালকে খাওয়া হবে। ভালো করেছে, ও চিংড়ি কাটা থাকলেই ভালো। আমাদের মোটামুটি আজকে রান্নাবান্না তামঝাম শেষ, এটা একদিকে ভালো হয়েছে। সকাল সকাল রান্নাবান্না হয়ে গেল, এখন 754 গেল। হ্যাঁ, এই যে 8টা 5 লোকালটা না, এটা একটু আপনাদেরকে আমি ইনফরমেশন দিয়ে দিই। যারা সোনারপুরে থাকেন, যেটা হয়তো সোনারপুরে 7টা 10, সেটাই কিন্তু এখানে আপনার ঢোকে ট্রেনটা 7টা 40 কি 7টা 50 এরকম ইয়েতে চাম্পাইতে ঢোকে। অনেকেই আছেন যারা সোনারপুর থেকে বসে আসে চাম্পাহাটি অবধি। আবার অনেক আছে বিদ্যুধরপুর থেকেও ওঠে। মানে এই ট্রেনটা কিন্তু সোনারপুর থেকে 7টা 10 না 15 এরকম মোটামুটি ছাড়ে। মোটামুটি 7টা 20-র মধ্যে ট্রেনটা ছেড়ে দেয়, কারণ ট্রেনটাকে তো আবার আসতেও হবে। 7টা 20 না 7টা 10ই হয়তো বা হবে। ওটা আপনারা একবার করে নেবেন। মাঝেরহাট এই ট্রেনটা কিন্তু চেঞ্জ হয়। এটা এখন যেটা আসছে এখন হচ্ছে মাঝেরহাট। এই মাঝেরহাটটাই যখন 8টা 5 লোকাল হয়ে ছেড়ে বেরোবে, তখন এটা হয়ে যাবে হাসনাবাদ। এই ট্রেনটা বহুত চেঞ্জ হয়, এই ট্রেনটা বিভিন্ন জায়গায় ঘোরে। সুবিধা আছে ট্রেনটাতে। যারা সত্যি কথা বলতে অফিসে, বিশেষ করে যাদের হয়তো লেক গার্ডেন্সের ওখানে অফিস, যেমন আমার হাজব্যান্ডের, এদের জন্য তো খুবই ভালো, মানে একবারে বসে একবারে চলে যাও। এই ট্রেনটা বালিগঞ্জে ঢোকে 9টায়, 9টা 5 ওখানে দাঁড়িয়ে ওখান থেকে সোজা হাসনাবাদ হয়ে বেরিয়ে যায়, মাঝেরহাট হয়ে বেরিয়ে যায়। আমারই গুলিয়ে যায় এই ট্রেনটা কখন কোন দিকে যায়। পুরি বাবা রে বাবা। ঠিক আছে, আজকের ব্লগ শুরু হলো। আজকে আমাদের রান্না বান্না মোটামুটি হয়ে গেছে, সবই হয়ে গেছে। ওই সকাল মোটামুটি 8 মানে হয়ে যায়, 7:30টার মধ্যে হয়ে যায় রান্না। আর কি, ইন্ডাকশান আছে, 2টো গ্যাস ওভেন আছে, অসুবিধা নেই, ফটাফট বসিয়ে দিলে হয়ে যায়। আগের দিন রাতে সব কাটাকাটি থাকে, এখনো সব 8টা 5 লোকাল ধরবে বলে সবাই যাচ্ছে। ওয়েদারটা যে কি ভালো না, কি বলবো, এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ঠিক আছে, এখন আমার ছেলে মেয়ে সব ঘুমোচ্ছে, সবাই ঘুমোচ্ছে, আমি আর মাই উঠেছি। এই
রাতে আমার মেয়ে এখানে শুয়েছে আমার মায়ের কাছে, ও ঘুমাচ্ছে। আর এই যে পুচকাটাও ঘুমোচ্ছে। এই যে বিছানা, আমরা কিচ্ছু বিছানা তুলতে পারিনি। ঠিক আছে, আমি এখন তোকে চা খাবো, চাটা খেয়ে নিয়ে তারপর দেখা যাক। কালকে কি সুন্দর দিনটা গেল বলুন তো, কি ভালো যে লেগেছে না। বলো ওই জায়গাটাতে যে এত ভালো বাজার টাজার হয়েছে জানতামই না। আর সস্তা আছে, মোটামুটি সস্তা। আমার তো মনে হয় চাম্পারের দিকে খুব প্রয়োজন না থাকলে ওইখানে গিয়ে বাজার করাটাই ভালো। আরে 10 টাকায় 7খানা ফুচকা দিচ্ছে, আজকাল তো শুনতেই পাই না। আর আমি তো ফুচকা খেতে ভালোবাসি, এই সমস্ত অফার কি কেউ ছাড়ে? আমি তো 20 টাকার ফুচকা কিনে নিয়েছি, 14খানা, ভাবা যায়। খেয়েছি কালকে আমরা এসে ফুচকা টুচকা। লোকনাথ বাবার প্রসাদও খেলাম। বাহ, ঘন কালো মেঘ দূরে জমেছে। ভালোই একেবারে আকাশে মেঘ জমেছে। অনেকক্ষণ পরে ব্লগিং করছে। আমাদের চান হয়ে গেছে, মায়ের পুজো দেওয়াটা সব হয়ে গেছে, এখন 2টো বাজে। ওয়েদার খুব ভালো বন্ধুরা, কিন্তু মানে মেঘ করেছে, এক্ষুনি বৃষ্টি হবে। যাই হোক, বৃষ্টিটা হয়ে গেলে ভালো, কারণ বিকেলবেলা একটু বাজারে যাওয়ার কথা আছে। মানে আমার তো ভীষণভাবে দরকার, যেতেই হবে। কিন্তু যদি আবার সেদিনকার মতন বৃষ্টি হয় তাহলে হয়তো বা যাওয়া হবে না। ঘুম পাচ্ছে, অনেক সকালে উঠেছি তো। আমার না এটাই ভালো জানেন তো, আমি যে ওই যে উঠে 6টা থেকে 6:30টার মধ্যে ঘুম থেকে উঠে আমার এমন অভ্যেস হয়ে গেছে, আমার না শরীরটা ভালো থাকে যদি আমি উঠি। এই কি একটু দুপুরবেলা শুতে হয়, কিন্তু আমি যদি সকালবেলা ওই 7টা 7:30টাও যদি আমি উঠি না, আমার এবারে হয়ে গেল গল্প। আমার শরীরটা ঠিক থাকে না। আমার ওই আর্লি মর্নিং যেটা আর কি, ঘুম থেকে ওঠা, ওটা বেস্ট ফর মি, আমার জন্য খুব ভালো। হাওয়া দিচ্ছে, কিন্তু জানি না বৃষ্টি হবে নাকি। আবার তো খবরে শুনলাম নাকি কি সব আসছে, ঝড় জিনিসটা ভালো লাগে না। বৃষ্টি হোক তাও ভালো। তা এখানে তো জল ওঠা, এখনো অবধি জল ওঠে না কেন জানেন তো? প্রচুর পুকুর আছে এখানে, পুকুর ভীষণ দরকার। হাওড়ার তল্লাটে বা আমার শ্বশুরবাড়ি যে জায়গাটাতে, সেখানে কেন জল উঠছে বলুন তো? সেখানে পুকুরগুলোকে বুঝিয়ে বুঝিয়ে ফ্ল্যাট বাড়ি হয়েছে, এটা সবাই জানে। পুকুর ভীষণ দরকার। পুকুর না থাকলে বৃষ্টির যে জলটা সেটা ধারণ করবে কে? ভীষণভাবে দরকার। তো যার জন্য এখনো পর্যন্ত চাম্পাহাটিতে মানে বলতে পারেন যে খুব কম জায়গাতেই জল ওঠে এবং সেটা থাকে না। তার কারণ পুকুর রয়েছে প্রচুর। কালকে রাতেও আমরা যেখানটা দিয়ে এলাম সেখানেও প্রত্যেকটা বাড়িতে একটা করে পুকুর, যার ফলে ওই সাইডেও কিন্তু জলটা জমে না। এখানে মনে হোল চাম্পাহাটিতে খুব একটা বেশি জল জমে না, পুকুরের জন্যই জমে না। কিন্তু কোনো একটা সময় যখন এই পুকুরগুলো যখন ধীরে ধীরে করে জমাট হতে শুরু করবে, ভরাট হতে শুরু করবে, লোক যখন ওখানে বাড়ি করতে শুরু করবে, তখন কিন্তু এখানেও জল জমবে। মেন ব্যাপারটা বাড়ি করা না, মেন ব্যাপার হচ্ছে নিকাশি ব্যবস্থার জন্য একটা ভালো ম্যাপ, যেটা থাকলে হয়তো বা। লোকও তো বোকা, লোকও সঠিক জিনিসটা চাইতে যায় না। দেখুন, আপনাকে যখন প্রশাসন এসে জিজ্ঞাসা করছে আপনার কি চাই, তখন যদি বলা হয় যে না আমার নিকাশি ব্যবস্থাটা আপনারা দেখুন, তার পাশাপাশি হ্যাঁ রাস্তাটা তো ডেফিনেটলি উঁচু হওয়া দরকার, ঠিক আছে, তার পাশাপাশি নিকাশি ব্যবস্থা দেখুন, এটা হচ্ছে আসল উত্তর। শুধু রাস্তা উঁচু চাই, এটা সঠিক জিনিস নয়, ওতে কোনো লাভ নেই বন্ধুরা। রাস্তা উঁচু হবে, 3 বছর পরে রাস্তা আবার নিচু হবে, আবার সমস্যা যেই কি সেই হবে। মূল কথা হচ্ছে যে মূল সমস্যার সমাধানটা চাইতে হবে, আর কিছুই না। আমার খুব ভালো লেগেছে ওই জায়গাটা, কি সুন্দর, বেশ মন্দির আছে, সবাই মিলেমিশে একসাথে পুজো করে, ভালো। জানেন তো বন্ধুরা, গ্রাম্য পরিবেশটা সব থেকে ভালো পরিবেশ। গ্রামের মানুষরা দেখবেন বিকেলবেলা হলে বেশ মানে এক জায়গায় বসে বেশ গল্প করে, মজা করে। গল্প করা মানে কিন্তু পিএমপিসি করা নয়, অনেক কিছুর গল্প হতে পারে। আধ্যাত্মিকতা নিয়ে আলোচনা করুন না, এখানেই হচ্ছে সব থেকে বড় প্রবলেম। মানুষ যে আলোচনার বিষয়বস্তু, যদি আমি কাউকে বলি, মানুষ আলোচনার বিষয়বস্তুটাই খুঁজে বার করে পিএমপিসি করতে হবে। কেন?
আলোচনা, গল্প, কত কিছু নিয়ে গল্প হতে পারে। সিনেমা নিয়ে গল্প হতে পারে, আধ্যাত্মিকতা নিয়ে গল্প হতে পারে, রামায়ণ মহাভারত নিয়ে গল্প হতে পারে, ফেলুদা ব্যোমকেশ নিয়ে গল্প হতে পারে, কত গল্প হতে পারে। গল্প করা মানেই কি 5টা লোকের ঘরে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে কথা বলা? কখনো না। বিএমপিসি কখনোই করবে না, ওটা আপনারই ক্ষতি হবে, ওটা বুমেরাং হয়ে আপনার ঘরেই ঢুকবে, এটা মনে রাখবেন। চাক্ষুষ প্রমাণ আমার দেখা হয়ে গেছে, ওই জন্য আমি এত বড় কথাটা বললাম। কখনো করতে নেই, কত কিছু নিয়ে। এটা আমি তো আপনাদের সাথে কত কিছু নিয়ে কথা বলি প্রতি মুহূর্তে। কি আমি ব্লগে বলছি আমার পাশের বাড়িতে না ওই হয়েছে? ওটা ঠিক না। কারণ কার জীবন কেমন, কে কোন পরিস্থিতিতে কি করছে আপনি কিন্তু জানেন না, কেউ জানে না। পরিস্থিতি এমন জিনিস, 5টা লোক আপনাকে 5 রকম পরামর্শ দেবে, কিন্তু আপনার পরিস্থিতি আপনাকেই বুঝে চলতে হবে। 5 জনের পরামর্শ আপনি নেবেন, শুনবেন, কিন্তু দেখা যাবে তাদের কোনো পরামর্শ হয়তো আপনার কাজে লাগছে না। তখন কিন্তু নিজের বুদ্ধিতেই আপনাকে চলতে হবে, প্রয়োজন পড়লে ছেড়ে দিতে হবে। কত কি মানুষের অভিজ্ঞতা হয়, এই হচ্ছে গল্প। ঠিক আছে, আমার মেয়ে চান করেনি, এখন কিছু পড়া হয়তো বাকি রয়েছে, স্কুল খুললে আসলে পরীক্ষা তো পড়ছে। মা আমার ছেলের খাবার তো রেডি করছে, খাওয়াবে, 2টো বাজছে, ওকে খাওয়াতে হবে। ওই সকালবেলা ছাতু খাইয়েছি, দুধ খাইয়েছি, মোটামুটি খেয়ে অনেকক্ষণে পেটে ছিল। আম খেয়েছে। মা, বৃষ্টি আগত, তোমার কিছু বলার আছে? আমাদের জীবনযাপন কিছু কিরকম ভাবে আমরা করছি বলো। সকাল থেকে কত কাছাকাছি হলো, সব মেলতে এখন মেরে দিচ্ছি। এই হচ্ছে আমার ছেলে, ওর জল দেখলে আর কিছু চাই না। বৃষ্টি এলো, বৃষ্টি এলো, বৃষ্টি এলো রে, বৃষ্টি এলো রে। ভালো হয়েছে, গরম লাগছে, ভালো হয়েছে। আমার মা সব জামা কাপড় গুছাতে ব্যস্ত। জামা কাপড় গুলো সকালে এত কাঁচা হয়েছে, কাজের মাসিটা 2 দিন আসেনি তো, 2 দিনের জমা কাপড় কাঁচা হয়েছে। বৃষ্টি হচ্ছে। এখন সন্ধে 7:30 বাজে, আমরা একটু বাজারে যাচ্ছি। লোক দেখো রে, বাপরে। এটা হাওড়া স্টেশন নলে শিয়ালদা স্টেশন। এটা সিরিয়াসলি জাংশনে নয়, কিছু লাগে এরকম লাগে। ওই তো বাবা, এই হচ্ছে আমাদের ক্যানিং লোকাল। দেখলেন তো কত লোক নামলো। তবে আজকে আমার হাজবেন্ডকে নিয়ে বাজারে যাওয়ার একটা উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে আমি ঠাকুরের জন্য পাথরের থালা আর গ্লাস কিনবো। তো যে দোকানটাতে এই মুহূর্তে আছি, বন্ধুরা বিশ্বাস করবেন না, আমি না মুগ্ধ হয়েছি। এই যে ছোট্ট মেয়েটি, আমার মেয়ের থেকেও হয়তো বা বয়সে 1 বছরের ছোটই হবে, ওর কৃষ্ণের প্রতি এত অগাধ ভালোবাসা, এত ভক্তি দেখে না আমার মনে হচ্ছে কি যে সত্যি মানুষের কাছ থেকে শেখার কোনো শেষ নেই, কোনো বয়স নেই। একবার দেখুন শ্রীকৃষ্ণের প্রতি কতটা ভালোবাসা। এইটুকু একটা ফুলের মতো নিষ্পাপ একটা মেয়ে, যে কিন্তু মন্ত্র জানে না, কিছুই জানে না, শুধু ভালোবেসে শ্রীকৃষ্ণকে ডাকতে জানে। এদের মনের ভেতরে ঈশ্বর আছে বন্ধুরা, এবং আমি বিশ্বাস করি এই মেয়েটির মনের ভেতরে স্বয়ং কৃষ্ণেরই বাস আছে। কৃষ্ণের কি লাগবে না লাগবে সমস্ত কিছু সে কিনছে, যদিও এটা গোপাল। কি সুন্দর দেখুন। আমরা অনেক কিছু জানি না বন্ধুরা,
আমরা শুধু বয়সেই বড় হই, কিন্তু অভিজ্ঞতা বলুন বা শিক্ষাগত যোগ্যতা বলুন, আমরা অনেক পিছিয়ে আছি। আমার না বড় লোভ হয় জানেন তো, আমিও না এখন চাই, আসলে বয়সটাও তো ধীরে ধীরে করে বাড়ছে, আমি এখন সত্যিই চাই আমার মনেও এরকম ভক্তি আসুক। তার কারণ ঈশ্বরকে ছাড়া আপনি চলতে পারবেন না, এটা যেমন একটা সঠিক কথা, ঠিক তেমনি আমরা যে জগতে বাস করি, যে সমাজে বাস করি, সেখানে অনেক তিক্ততা আছে, লোভ আছে, ঈর্ষা আছে, এইসবের মধ্যে থাকতে ভালো লাগে না। তো যাই হোক, মেয়েটির মায়ের সাথেও আমি কথা বললাম। মেয়েটির মা আমাকে জানালো যে ওইটুখানি একটা ছোট্ট ফুলের মতন মেয়ে, সে বৃন্দাবন যাবে বলে টাকা জমাচ্ছে। ভাবুন একবার, আজকালকার দিনের বাচ্চারা মোবাইল রিলস, মোবাইলে কত টাকা দিয়ে তারা ডেটা ভরবে সেটা ভাবে, আর এই মেয়েটা টাকা জমাচ্ছে কিনা বৃন্দাবন যাবে বলে। আমি ওকে মন থেকে আজকে প্রণাম করলাম, কারণ আমি জানি ওর মধ্যে ঈশ্বর আছে। বাজার থেকে এসে গেছি, আপনারা তো দেখলেন কি সুন্দর, তাই না? মানে মানে এইটুখানি বয়সে একজনের, মানে একটা বাচ্চা মেয়ের মধ্যে এত ভক্তি, সত্যি শেখার আছে, ঠিক আছে, শেখার আছে, এত দেখা যায় না, আমিও অন্তত দেখিনি। যাই হোক, এই শিক্ষাটা খুব দরকার, মানে এই শিক্ষাগুলো আবার দিয়েও হয় না। মানে ওর মা যেটা বললো আমাকে, ওটা নিজস্ব পুরো মেয়েটা, যে কেউ যে শিখিয়েছে, ভক্তি শ্রদ্ধা কখনো শিখিয়ে হয় না, মানে ওটা সম্পূর্ণভাবে মেয়েটি নিজস্ব। যাই হোক, আমাদের রাতের খাওয়া তো আজকে অনেকটা রাত হয়ে গেছে, এখন প্রায় 11টা বাজছে। রাতের জন্য রয়েছে অনেক কিছুই আছে, রুটি করা হয়েছে, এটা সেদ্ধ ডাল, এটা হচ্ছে মাছের তরকারি, মানে মাছ আর আলু পটল, এটা মাংসটা রয়েছে, এখানে রুটি আছে, ওখানে গরম ভাত আছে, আর এই যে এখানে আছে হচ্ছে আমসের চাটনি, আর এইখানে হচ্ছে রায়তাটা প্রায় খাওয়া হয়ে গেছে, রায়তাটা রয়েছে। তো এখন ভাতটা আমার মেয়ে খাবে, আমিও খাবো, আলুও আছে এখানে, একটুখানি আলুটাকে একটুখানি মেখে নিয়ে তারপর ওকে দেবো। এই হচ্ছে আমাদের রাতের খাবারের সব প্রিপারেশন, যথেষ্ট অগোছালো। ওইখানে আমার মা কালকের জন্য সবজি কাটছে, এই সমস্ত রয়েছে। ঠিক আছে, খেয়ে নি। আমার মা একটা আরশোলা মারলো। না না, আরশোলা দেখে ভয় পাই না, আরশোলাটা উঠলে তখন একটুখানি অসুবিধা হয়, উঠলে কেমন লাগে না, আরশোলা গত হয়ে আছে। আমরা খেয়ে নি, তারপরে কথা বলবো।